বউ যদি হিসেবি হয় তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসেবি হয় তাহলে বউ থাকে ফকিন্নির মতো। এটাই হচ্ছে চরম বাস্তব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। তো চুলে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমি ঘোটা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে আমি পাশের চুলা ট্রান্সফার করে দিয়েছি। আর এই চুলার মধ্যে আমি মুরগির পেটের যে নরম ডিমটা আছে সেটা আমি আগে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ আমার শেষ, আমি নামিয়ে নিয়েছি অলরেডি। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এরপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম, এরপরে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নেব। তো এখন আমি ডালটা ঢেলে দিলাম, কারণ আমার এটাই ডালটা আটবে না, এর জন্য আমি আবার পাতিলে ট্রান্সফার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি পরিষ্কার করে নিব। তো দেখছেন আমার সব পরিষ্কার করে পিস পিস করা শেষ। তো আমি এখন এগুলোকে একটু ভেজে নিব। হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত এই ডিমগুলো একটু ভাজলে একটা দারুণ ফ্লেভার বের হয়। তো আমি এখন তার মাঝখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আর অন্যটাই করলাম না, এটার মধ্যে আমি আমার কাজটা সেরে নিলাম। আমি খুবই অলস প্রকৃতির, তো এটার মধ্যে আমি কাজটা সেরে নেব। তো এখানে আমি একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব ভালো করে। এখন খালি মিশানোর পালা আমার, শুধু নাড়তেই থাকবো নাড়তেই থাকবো। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। তো সবাই একে অন্যের ভিডিও দেখবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার তো করার কথা বলতে পারেন, শেয়ার তো কেউ করেই না, যা হোক দু একটা কেউ কমেন্ট করে। তো আমি এখন পেজে ঠিকমতো সময় দিতে পারছি না। আমার মেয়েটা খুবই অসুস্থ, তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ওর প্রচণ্ড জ্বর, তো ওকে দেখা যায় সময় দিতে দিতে আমার পেজে আমি সময় দিতে পারি না। তো আমাকে এক ভাইটা কমেন্টে লিখেছিল যে আপু আমাকে ভুলেই গেলেন। না রে ভাই, ভুলি না, আসলে ফ্যামিলিগত কিছু কারণে সময় দেওয়া হয় না। নিজে যে ভিডিওটা আপলোড করব সেই সময়টাও এক এক সময় পাই না, কিন্তু সেটা তার ফেসবুক মামা বুঝবে না যে আমি ব্যস্ত, আমার এই সমস্যা ওই সমস্যা, এটা তার ফেসবুক মামার বোঝার কথা না। তো কথা বলতে বলতে দেখেন আমার ডিমের তরকারি হয়ে গেছে, আমার আলু ভাজিটাও হয়ে গেল। তো এখন আমি মাছের তেল দিয়ে মাছ ভাজবো। কথা বলে না যে মাছের তেল দিয়ে মাছ ভাজা, তো এটা হচ্ছে আমার মাছের তেল, আমি স্টোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেইটা দিয়ে এখন আমি মাছটা ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা এখানে দিয়ে দিলাম। তো এখন উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিব। তো মোটামুটি অলমোস্ট আমার ভাজা শেষের দিকে। তো চেষ্টা করবেন, আসলে আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু এগোনো সম্ভব না। তো সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।